চলে না, বিবেকে কাজ চলে। মেসেজ দিতে চাই, বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চির দুশ্মনেরা আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে, অলরেডি চলছে। যদি এখনো তোমাদের বিবেক উদয় না হয়, আবার বসবা, আবারও ধ্বংস হবা, আবারও আস্থা করে নিমজ্জিত হবা। আমাদেরকে উদারপন্থী বানিয়ে, আমাদের ঐক্যের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যেই কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাফ, সম্পূর্ণ মতের খেলাফ, সম্পূর্ণ মতের উল্টা। খবরদার, আমরা সবচেয়ে বেশি ঐক্য প্রয়াসী, আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী, কিন্তু কখন ইসলাম নীতি ও আদর্শের কাছে আমাদের চেয়ে ত্যাগী কেউ না। ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের চেয়ে ত্যাগী কেউ না। ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না। কিন্তু মনে রাখতে হবে যে ইসলাম নীতি ও আদর্শ নাই, সেখানে আমাদের চেয়ে শক্তিশালীও কেউ না, আমাদের চেয়ে বিরোধীও কেউ না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এর জন্য আমি খাস করে কওমি আর উলামায়ে কেরাম এবং তোলাবাদেরকে মেসেজ দিতে চাই, যুদ্ধ করা এক জিনিস, বিজয় হওয়া এক জিনিস, বিজয়কে ধরে রাখা আর এক জিনিস। খবরদার, তোমাকে আমাকে, আমাদের চিহ্নিত শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না, কওমিয়ানদেরকে সহ্য করতে পারে না, হক্কানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে নাই, এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে, আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে। খবরদার, বিবেকবান হয়েও আবেগী হও না। যদি তোমাদের মধ্যে 99% বিবেক থাকে, সেখানে 1% আবেগ থাকা চাই, কিন্তু তোমাদের আবেগ তো 99%, বিবেক তো মাত্র 1%। আমি আমার তোলাবাদেরকে বলবো, আমার হক্কানি উলামায়ে কেরামদেরকে বলবো, সতর্ক থাকুন। নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক থাকুন, খুবই সতর্ক থাকুন। একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক, অথচ জাতি ইমাম, জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন, এত অসতর্ক কেন? কারণটা কি? হ্যাঁ, খবরদার, দ্বিতীয়বার কেউ যেন আমাদের সস্তা রক্ত নিয়ে হোলি খেলতে না পারে। দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে। দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে না পারে। সাহস থাকবে। এই দেশ মেরামত করার কারিগর তোমরা। এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে, তোমাকে আমাকে মেরামত করতে হবে, তোমাকে আমাকে দেশ চালাতে হবে। দেখো, যে কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটবে, ঘটতেছে। সতর্ক থাকিও, সজাগ থাকিও। তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না, তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে। সতর্ক থাকো। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না। 2024-এর আন্দোলনে, এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী, যা দুনিয়ার ইতিহাস জীবন বা স্বীকার করতে বাধ্য হবে। এর জন্য আমি তোলাবাদেরকে বলবো, হক্কানি উলামায়ে কেরামদেরকে বলবো, সতর্ক থাকুন, খুব খেয়াল রাখুন।
আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে। শুধু আবেগই হয়েন না, যখন যেই সময় আপনাদেরকে বাস ডাক দেওয়া হবে আর ঝাঁপিয়ে পাবেন তা না। আপনাকে অবশ্যই দেখতে কে ডাক দিছে, সে কে, কেন ডাক দিছে, উদ্দেশ্যটা কি। এ কি পরীক্ষিত? এ নাবিক কি পরীক্ষিত নাবিক? এই পাইলট কি পরীক্ষিত পাইলট? এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার? এই নেতা কি পরীক্ষিত নেতা? অনেক কিছু প্রশ্ন আছে। সব কিছু প্রশ্ন করে তারপরে সামনে কদম বাড়ান। বহুত ভুল আমরা করেছি, সামনে আর ভুল করতে চাই না। সামনে সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই। এই দেশকে গড়তে চাই, এই মানুষকে গড়তে চাই, এই মানুষের জান মালে নিরাপত্তা দিতে চাই। দাওয়াত, কলেমার দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই। সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, ইসলাহ করতে হবে, এই দেশটাকে গড়তে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদহু স্পষ্ট বলেছেন, নিচে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে, নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে। আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি, ছাত্ররা নিজেদেরকে আরো গড়ো। এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরো গড়তে হবে, গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে, সব জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে। এই জন্য তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে নিজেকে গড়ার ভিত্তিতে সমাজ, দেশ, গোটা জাতিকে, গোটা দুনিয়াকে মেরামত করার, গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদারিসগুলিকে আপনি কবুল করে নেন। ইসলাম মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশকে রক্ষা করার জন্য, জালেমকে হটাবার জন্য যারা জীবন দিয়েছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, জান্নাতের ব্যবস্থা করে দেন। যারা আহত হয়েছে জলদি সুস্থ করে দেন। যত মুমিন মুত্তাকিনরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا